চরণে রইল কোটি কোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় দর্শক বন্ধু, ভক্তবৃন্দ এবং গুরুভ্রাতা গুরুভগ্নী সবার প্রতি। গুরুর কৃপায় আশা করি সবাই খুব ভালো আছেন এবং ভালো থাকবেন, যেহেতু গুরু আপনাদের সঙ্গে আছে। গুরু আশীর্বাদ। আজ শুনব কথা শ্রী শ্রী ঠাকুর নাম প্রসাদ বই থেকে। লেখক অধ্যাপক সুধাংশু বিমল দাস। সবার প্রতি আবারও প্রণাম জানিয়ে মূল কথা শুরু করছি। আশীর্বাদ করবেন। এই জীব জগতে মনুষ্য দেহটি, এই জীব জগতে মনুষ্য দেহটিও ভগবানের শ্রেষ্ঠ প্রসাদ। এই জীব জগতের মনুষ্য দেহটিও ভগবানের শ্রেষ্ঠ প্রসাদ। মহাজনরা বলেন মনুষ্য দেহ, সদ্গুরুর আশ্রয় লাভ আর মহামুক্তির বাসনা, এই তিনটি হল দুর্লভ ধন। এক, সদ্গুরুর আশ্রয় লাভ, মনুষ্যদেহ ও মহার মুক্তির বাসনা, এই তিনটি হল দুর্লভ ধন। এর মাঝে প্রথম ও প্রধানটি হল মনুষ্য দেহ। মনুষ্য দেহ যা আমরা না চাইতে পেয়েছি। এই জীব জগতের মনুষ্য দেহ বঞ্চিত অন্য সব জীব যে কত অসহায়, কত দুর্ভাগা, কত হতভাগা, তা ভাবলে অবাক লাগে। কেন জানি না স্রষ্টা এত সব জীবের মাঝে একমাত্র মানুষকেই সর্বগুণে গুণবান, সর্বরূপে রূপবান, সর্বভাবে মহিয়ান এবং সর্বজীবের শ্রেষ্ঠ করে সৃজন করলেন। এটা যেন মানুষের প্রতি তাহার এক অনন্য অতুলনীয় মহিমা। তাই তাহার দয়াতেই আমরাই সর্বজীবের সেরা, আমরাই সর্বজীবের সেরা, আমরাই সকলের শ্রেষ্ঠ, সকলের উপরে। মানুষই মাটির উপর দৃশ্যমান দেবতা। যুগে যুগে যত অবতার অবতীর্ণ হয়েছেন, যত দেবদেবী পূজিত হয়েছেন, তারা কোনো না কোনো আকারে প্রকারে বা ভাবে মানুষদেহের তুল্য। মানুষ ভিন্ন এমন সুন্দর আর পরিপূর্ণ দেহ আর কি আছে? তাই কেহ বলেন মানুষ ঈশ্বরের প্রতিবিম্ব, কেউ বলেন ভগবানের মন্দির, আর কেউ বলেন নররূপে নারায়ণ, রূপে নারায়ণ, কেউ বলেন অমৃতের সন্তান, আবার কেউ বলেন সবার উপর মানুষত্ব, তার উপর আর নাই। কথাও বলা হয়েছে প্রাণের গভীরে প্রাণের ঠাকুর বিরাজ করেন, প্রাণের গভীরে প্রাণের ঠাকুর বিরাজ করেন। কবি বলেন মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। এত কিছু শুনে উল্লাসে পুলকিত হই, গৌরবে শির উঁচু হয়, পরমানন্দে বুক ভেসে যায়, কৃতজ্ঞতায় তার কাছে মস্তক অবনত হয়। আর তাই ভগবানের দেওয়া এই শ্রেষ্ঠ ধন মানবদেহকে আচার আচরণে, কর্ম এবং গুণে, স্বভাব চরিত্রে, চলনে বলনে দেবতুল্য করে গড়ে তোলাই হলো মানুষের প্রকৃত সাধনা। এই দেবতুল্য করে গড়ে তোলাই হলো মানুষের প্রকৃত সাধনা। আকৃতিতে প্রতিটি মানুষই প্রকৃতিতে যথার্থ মানুষ হতে, মহান হতে চেষ্টা করে। মনুষ্যত্ব অর্জন করতে হয় সাধন ভজনে, মহৎ গুণে গুণান্বিত হলে, নির্মল উজ্জ্বল সুন্দর মনের অধিকারী হলে তবেই মানব জন্ম সার্থকতা লাভ হয়। তাহলে স্রষ্টার শ্রেষ্ঠ জীব হিসাবে মানুষ সৃষ্টির ভাবও পরিপূর্ণ হয়। তার এই মহান ইচ্ছা সমুন্নত রাখাই প্রতিটি মানুষের দায়িত্ব এবং কর্তব্য। পরমেশ্বর এই মহান ইচ্ছা পূর্ণ না করে হীনকর্মে লিপ্ত হয়ে, এই পরমেশ্বরের এই মহান ইচ্ছা পূর্ণ না করে হীনকর্মে লিপ্ত হয়ে, গৃহীত নিকৃষ্ট মানুষ হয়ে নিজেকে নিজের অমানুষ করে ধ্বংস হয়ে লাভ। তিনি মানুষ সৃষ্টি করলেন শ্রেষ্ঠ করে, আর আমরা কেন, কি কারণে তার মহান ইচ্ছা পূর্ণ না করে অপরাধী হতে যাব? কেন তার মহান ইচ্ছা পূর্ণ না করে অপরাধী হতে যাব?
মানুষকে আপনার শ্রেষ্ঠত্ব রক্ষা করতেই হবে। আর তাই প্রতিটি মানুষের দায়িত্ব ও কর্তব্য হলো ভগবানের দেওয়া এই শ্রেষ্ঠ সম্পদ মানবদেহ। এই শ্রেষ্ঠ সম্পদ মানবদেহ প্রসাদটিকে সদ্গুরুর আশ্রিত রেখে মহামুক্তির পথে পরিচালিত করা। কবিও গেয়ে শুনালেন, মানব জনম সার এমন পাবে না আর, বাহ্য দৃশ্যে ভুলো না রে মন। জয় রাম, জয় গোবিন্দ। ভগবান আপনার ইচ্ছা পূর্ণ করুক। জয় রাম, জয় গোবিন্দ। আজ রাখলাম, পরবর্তী কথাই হবে ভগবানের ইচ্ছা পূর্ণ করতে মানবদের তিনি কি কি দিলেন। জয় রাম, জয় গোবিন্দ। গুরুর আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক, গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক, গুরুর মহিমা জগৎব্যাপী প্রচার হোক। লেখাখানা পড়া হলো শ্রী শ্রী ঠাকুর নাম প্রসাদ অধ্যাপক সুধাংশু বিমল দাস মহাশয়ের বই হইতে। পাঠে ভুল ত্রুটি মার্জনীয়। সবাই খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনার সহযোগিতায় গুরুর প্রচার প্রসারে অনেক দূরে এগিয়ে যাওয়া যাবে। জয় রাম, জয় গোবিন্দ।